নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। এই ভীষণ গরমের দিনে কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু এঁচোড়টা এই সময় খুব ভালো পাওয়া যায়। তাই আজকে আমি এঁচোড়ের কালিয়া করে দেখাবো একটু অন্যরকমভাবে। দেখুন কিভাবে করছি। এঁচোড়ের কালিয়া করার জন্য এঁচোড়গুলো আমি কেটে কিন্তু দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাটিতে বসিয়ে দিয়েছি জল, তার মধ্যে হলুদ আর নুন একটু দিয়ে দিতে হবে। এবার এঁচোড়গুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়ের কালিয়া করার জন্য আমি এখানে গোটা ধনে, গোটা জিরে আর দারচিনি, লবঙ্গ, এলাচি আর কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, একটা শুকনো লঙ্কা। এগুলো কিন্তু সবকটাই একসঙ্গে জলে একটু ভিজিয়ে দেবো। এঁচোড়ের কালিয়া করার জন্য আমি এখানে কিছু মশলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশিয়ে এলাচি, দারচিনি, লবঙ্গ, এই সবকটাই কিন্তু আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো একটা গোটা টমেটো, যেটা 4 ফালি করে কেটে রেখেছি, পেঁয়াজ, আদা আর রসুন একসঙ্গে আমি দিয়ে দেবো পেস্ট বানানোর জন্য। এবার আমি কড়াইতে দিয়ে নেবো তেল। এঁচোড়ের কালিয়ার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। সর্ষের তেল দিয়ে দেবো। মোটামুটি এখানে আমি বড় চামচে 2 চামচ মতন তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হওয়ার সাথে সাথে তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে আমি কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো সাদা জিরে। ফোড়নটা একটু গন্ধ বেরোনোর সাথে সাথে আমি দিয়ে দেবো এখানে কেটে রেখেছি দেখুন 4খানা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এই আলুটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে এবং মশলা দিয়েও সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়নটা দিয়ে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা খুব ভালো করে ভাজা হবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল মতন হয়ে গেছে। এবার কিন্তু আমি যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা সব একসঙ্গে কিন্তু আমি পেস্টটা এটার মধ্যে ঢেলে দেবো। পুরো উপকরণটা খুব ভালো করে কষা হবে। এবার আমি দিয়ে দেবো হলুদ আর নুন। এখানে দেখুন বড় চামচের 1 চামচ নুন আর বড় চামচের 1 চামচ হলুদ রেখে দিয়েছি। জিনিসটাই দিয়ে দিতে হবে। আমি এখানে এলাচি, দারচিনি আর লবঙ্গ একসঙ্গে মশলাতে পেস্ট করেছি বলে আমি আর ফোড়নে কিন্তু এই 3টে জিনিস আমি দিইনি। এটা করতেই আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা হলুদ আর নুন জলে। এবার এঁচোড়টাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, জল ঝরিয়ে রেখেছি। পুরো জিনিসটাই ভালো করে কষা হবে। এঁচোড় আলু সব দেখুন মশলা দিয়ে কিন্তু আমার খুব ভালো করে কষা হচ্ছে। খুব ভালো করেই কষতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন জিনিসটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, জল জল ব্যাপারটা নেই। আপনারা কিন্তু চাইলে একটু গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমি আজকে সবটাই পেস্ট ব্যবহার করলাম, আজকে আর গুঁড়ো মশলা কিছু দিইনি, শুধু হলুদ গুঁড়োটাই গেছে। এরপরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব এই কারণে দইটা এবার দিতে হবে। যদি ফ্লেমটা বাড়ানো থাকে দইটা ছানা কেটে যাবে। এবার কিন্তু আমি দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে আবারও মোটামুটি 5 মিনিট মতন কুক করতে হবে। একটু স্বাদের ব্যালেন্সের জন্য এঁচোড় তো একটু চিনি একটু দিয়ে দেবো এর উপর দিয়ে কিন্তু আমি একটু নেড়ে এবার জল দিয়ে দেবো। কিন্তু খুব বেশি ঝোল হবে না, কালিয়া মানে একটু মাখা মাখা ব্যাপারটা হবে। জলটা আপনারা আপনাদের মতন দেবেন, যেরকম ঝোল খাবেন। আমি মোটামুটি এখানে 1 গ্লাস মতন জল ব্যবহার করছি। তো করা ছিলই, আলুটা একটু সেদ্ধ হবে, এঁচোড় আলু একসঙ্গে আর একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে জিনিসটা নামিয়ে নেবো। ঘি দেবো নামাবার সময়, দিয়ে নামাবো। দেখুন ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার টালুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় তো সেদ্ধ ছিল, আরোই সেদ্ধ হয়ে গেছে। আমি নামাবার সময় প্রথমে বলেছি ঘি দেবো। ঘি দেওয়ার আগে আমি একটু কসুরি মেথি, যেটা একটুখানি হাতে ঘষে দিতে হয়, সেটা একটু দিয়ে দেবো আগে। দিয়ে এবার মোটামুটি 1 চামচ মতন ঘি কিন্তু আমি এতে দিয়ে দেবো। কালিয়াতে একটু ঘি দিলে পরে খেতে ভালো হয়। আর ভালো গন্ধের জন্য একটু কসুরি মেথি আমি এখানে ব্যবহার করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ধনেপাতাও দিতে পারেন।
আমি আজকে একটু কসুরি মেথি দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, আলাদা পাত্রে একটা নামিয়ে নেবো। কালিয়া পুরো আমার তৈরি হয়ে গেছে। দেখুন আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি সার্ভ করবো, মানে খেতে দেওয়ার জন্য আমি বেড়ে নেবো। এই এঁচোড়ের কালিয়া কিন্তু আপনারা অনেক কিছুর সঙ্গে খেতে পারবেন এবং ভালোও লাগে খেতে। এটা আপনারা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন, লুচি পরোটার সঙ্গে তো ভালোই যায়, অথবা সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এরকমভাবে করলে পরে কিন্তু খেতে খুব ভালোও লাগে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।